গুনাহ, এই গুনাহ তো মাফ করাইতে হবে। এই মাফ করানোর জন্যই রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছিলেন। দেখার বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষে হাদিস বলতেছেন একটার পর একটা, যেন আমার উম্মত অনুতপ্ত হইয়া গুনাহ ছাইরা দেয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটার পর একটা ফজিলতের হাদিস বলতেছেন। সর্বশেষে যায়া এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি আমার নাম শুনলো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন না, যেই ব্যক্তি রমজান মাস পাইলো কিন্তু তার কৃতকর্মের গুনাহকে মাফ করাইতে পারলো না, যেই ব্যক্তি তার জীবদ্দশায় তার মা বাবাকে পাইলো কিন্তু ওই মা বাবার পায়ের নিচে যে জান্নাত, এই জান্নাতকে সে কামাই করতে পারলো না, এই তিন শ্রেণীর লোক ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। জিবরাইল আমিন দোয়া করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমিন আমিন আমিন। তাহলে এখান তো আর দোয়া কবুল হবে না, এটা অসম্ভব, দোয়া কবুল হয়েই যাবে। হতভাগা আমরাই যারা গুনাহকে মাফ করাইতে পারি নাই। বিদায় গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে তওবা হলো তিন জিনিসের নাম। যে গুনাহটা আমি করেছি ওই গুনাহটা আমি সামনে আর করব না, এটা হলো তওবার প্রথম স্তর। তওবা এটা না আস্তাগফিরুল্লাহ 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 আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আমি করতেছি। একটা নারী যাইতেছে, তার দিকে তাকাইতেছে আস্তাগফিরুল্লাহ, আবার একটু সামনে যাইতেছে, আবার ঠিকই তাকাইতেছে, আবার আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহর কোনো দাম নেই। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আপনার কাছে মাপ চাইতেছি। কিসের দিকে মাপ চাইতেছি? যেদিকে তাকাইতেছি ওদিকে তো তাকাইতেছি, তো মাপ চাইতেছি কিসের দিকে? সুদ ঘুষ খাইতেছি, নামাজ পড়তেছি না, রোজা রাখতেছি না, তারাবি নামাজ পড়লাম না, সামনে আবার রমজান, 5 ওয়াক্ত নামাজ আসতেছে, সব সময় তো থাকে। এই যে এইগুলা নেক আমলগুলো আমি করতেছি না, আবার আস্তাগফিরুল্লাহ পড়ি, মুখের পড়ার কোনো দাম নাই। তওবা তিন জিনিসের নাম। সর্বপ্রথম হলো যে গুনাহগুলো আমি করেছি এই গুনাহের জন্য অনুতপ্ত হইতে হবে। 1 নম্বরে অনুতপ্ত হইতে হবে। অনুতপ্ত মানে কি? নিজের মধ্যে ব্যথা সৃষ্টি করতে হবে। এটা ঈমানের আলামত। যে ব্যক্তির মধ্যে গুনাহ করলো কিন্তু তার অন্তরের মধ্যে ব্যথা সৃষ্টি হইল না, সে মুমিন না, সে ঈমানদার না। এটা হাদিসের কথা। তো গুনাহ তো আছে, এটা বলতেছি, গতকালকে বলার চেষ্টা করছিলাম আর কি। তো 1 নম্বর হলো গুনাহ তো হবেই মানুষের, তবে তওবা করতে হবে। তওবার প্রথম স্তর হলো ওই গুনার প্রতি অনুতপ্ত হইতে হবে। গুনাহ হলো 2 ধরনের, একটা হলো সগীরা গুনাহ, একটা কবিরা গুনাহ। বাংলায় বলা হয় ছোট গুনাহ, একটা হচ্ছে বড় গুনাহ। সগীরা মানে ছোট, কবিরা মানে বড় গুনাহ। সগীরা গুনাহ, মসজিদে আসছেন, ডান পাও দিয়া মসজিদের মধ্যে ঢুকছেন, আল্লাহ তাআলা সগীরা সকল গুনাহ মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কিন্তু কবিরা গুনাহগুলা এগুলা কিভাবে মাফ হবে? উযু করছেন, সগীরাগুলো মাফ হয়ে গেছে, হাতের দ্বারা যে সগীরা হয়েছে মাফ হয়ে গেছে, মুখের দ্বারা যে সগীরাগুলো হয়েছে মাফ হয়ে গেছে, পায়ের দ্বারা যে সগীরাগুলো হয়েছে, পাও উযুর মাধ্যমে পাও ধুইছেন, মাফ হয়ে গেছে, মাথার দ্বারা যেই মাসহ করার দ্বারা যে সগীরাগুলো মাথার দ্বারা হয়েছে সব মাফ হয়ে গেছে। কিন্তু কবিরাগুলো তো অখরহ হইতেছে। কবিরাগুলো কি? এটার দৃষ্টি অনেক বড়, এটার আলোচনা অনেক বড়। কবিরা গুনাহ এখন বর্তমানে বেশি হইতেছে। মানুষকে গালি দেওয়া, গীবাত করা, পরনিন্দা করা, ব্যভিচার করা, জিনা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, নামাজ না পড়া, রমজান রোজা না রাখা, বেপর্দা দেখা, ছবি দেখা, নাটক দেখা, গেরার উপরে পায়জামা পরা, নাভির নিচে পায়জামা পরা, সব কবিরা গুনাহ। এগুলো একটু বেশি হইতেছে নাকি? সগীরা গুনাহ কই? আমার তো সগীরা গুনাহ খুঁজেই পাই না। কয়েকটা সগীরা গুনাহ খোঁজার জন্য কিতাব পাইছি, পড়ছিলাম 2-3টা, একটার মধ্যে সগীরা গুনাহ ঠিকভাবে পাইতেছি না। দেখি কবিরা গুনাহই বেশি। এই যেগুলো বললাম, দাঁড়িয়ে 1 মুষ্টির কম রাখে, এটা কি? কবিরা গুনাহ। জিনিসগুলো বোঝার বিষয়। এই কবিরা গুনাহ, আমার যেগুলা গুনাহ বলতে গুনাহ যেটা হইতেছে এটার প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আগামীতে যেন আমার এই গুনাহ না হয়, আগামীতে যেন এই গুনাহ না হয়, এই জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে এবং আগামীতে ওই গুনাহটা আর করবো না। এটার প্রতি পুরোপুরি দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, পুরোপুরি প্রতিজ্ঞা করতে হবে। এর মধ্যে সর্বপ্রথম মনে করেন নামাজ না পড়া হচ্ছে কবিরা গুনাহ, পর্দা না করা কবিরা গুনাহ। এই দুইটাই বোঝেন। রমজান মাসে রোজা না রাখা কবিরা গুনাহ। গীবাত শেখাত এগুলো স্বাভাবিক হয়ে যায়, যারা নামাজ পড়ি, আমি মুন্সি মৌলবী, আমার দ্বারাও হয়ে যায়। তবে এইগুলা তওবা করতে হবে। এইগুলোর দ্বারা মানুষ তওবা করার পরে ফিরেও থাকতে পারে কিছু সময়ের জন্য। কিন্তু বড় যে গুনাহগুলা সেটা হচ্ছে নামাজ 1 নাম্বার। যদি আমি নামাজ না পড়ি আর আস্তাগফিরুল্লাহ পড়ি, রমজান প্রত্যেক জুমায়, আজকে জুমা, আবার আগামী জুমায় এসে যদি আপনি তওবা করেন, এই তওবার কোনো লাভ নাই। কারণ সর্বপ্রথম তো আগে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের আপনি ফজরের সময় তওবা করেছেন, এই তওবার পাওয়ারটা যদি আপনার এশার পর্যন্ত না থাকে, তাহলে কি তওবাটা করলেন? আপনার ফজর নামাজ পড়ছেন, এই ফজরের সময় যে তওবাটা করেছেন, এই তওবা কবুল হয়েছে কিনা এটা বুঝবেন যদি আপনার দ্বারা আপনার জোহরের নামাজটা আদায় হয়। যদি জোহরের নামাজ আপনি পড়তে পারেন, তাহলে আবার তো ওই জোহর আর ফজরের মাঝখানে
যে সময়টা অতিবাহিত হয়েছে, এই সময় যত সগীরা গুনাহ হয়েছে, এই 2 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা সকল সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার কারণ এই হাদিসের মধ্যে আছে আস-সালাতু কাফারাতুন ইলাস সালাহ, এক নামাজ আর এক নামাজের মধ্যবর্তী স্থানে যত গুনাহ আছে এই গুনাহগুলা মাফ করার জন্য কাফারা স্বরূপ আর এক ওয়াক্ত নামাজ। আপনি জোহরের নামাজ পড়ছেন আসর পর্যন্ত, এই মধ্যবর্তী স্থানে যত গুনাহ হয়েছে এই সকল গুনাহ মাফ হয়ে যাবে যদি আসরের নামাজটা পড়েন। এটা হলো তাওবা। এখন যদি না পড়েন আর যদি আস্তাগফিরুল্লাহ বলেন তাহলে তাওবা হইল কই? নামাজ না পড়া গুনাহ, আর এই গুনাহ থেকে ফিরে আসতে হলে তো তাওবা করতে হবে। আর যদি তাওবাটা আমার অটল রাখতে হয় তাহলে তার নামাজ ধারাবাহিক রাখতে হবে, তাই তো? যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের সার্টিফিকেট দেখতে আছে, আল্লাহ নিজের সার্টিফিকেট দিতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ সকল ফাহেশা গুনাহের কাছ থেকে বিরত রাখে। তা নামাজ যেহেতু সকল গুনাহের কাছ থেকে বিরত রাখে, সর্বপ্রথম আমার নামাজ ধরতে হবে। যদি আমি নামাজ ধরি এমনিতেই আর যত গুনাহ আছে এই গুনাহগুলো এমনিতে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। যতটুকু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন মুতাকাল্লিম মুখাতাব